নমস্কার বন্ধুরা, নবগৃহকোণ একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ আরও একটি ছুটির দিন, আর আজও আমরা চলে এসেছি প্রকৃতির টানে, প্রকৃতির কোলে। আর আমাদের মতো আপনারাও যারা প্রকৃতিপ্রেমী মানুষ, তারাও আপনারা আমাদের সঙ্গে ঘুরে দেখুন আজ আমরা কোথায় চলে এসেছি। আজ আমরা এসেছি মেরিল্যান্ডের একটি বোটানিক্যাল গার্ডেনে। আজ আমরা এখানে দেখব নানান ধরনের উদ্ভিদ। আর এই উদ্ভিদের মধ্যে অনেক উদ্ভিদই কিন্তু আমাদের পরিচিত, কারণ এশিয়ার কান্ট্রির অনেক গাছই এখানে আমরা আজকে দেখতে পাবো। আর আমরা যেহেতু এশিয়ান কান্ট্রিতে বিলং করি, সেখান থেকে আমরা ইউএসএতে এসেছি এবং বসবাস করছি, তো আমাদের এই গাছগুলো দেখে তো খুবই ভালো লাগলো। কেন কি আমরা আমাদের দেশে এইসব গাছগুলির সাথে খুবই পরিচিত। আর এখানে প্রথমেই আমরা এসে দেখছি এখানে একটা জলাশয় মতো করে রাখা আছে এবং সেখানে নানা ধরনের রঙিন মাছ রয়েছে। এই যে দেখুন, অরেঞ্জ কালারের যে মাছগুলো খেলা করছে, সবুজবাবু তো খুবই খুশি মাছগুলো দেখে। আর এখানে আমরা এসে দেখলাম নানান ধরনের কচু গাছ রয়েছে, আম গাছ রয়েছে, পেয়ারা গাছ রয়েছে। আর এই যে দেখুন, যেরকম অ্যাকোরিয়ামে ছোট ছোট মাছগুলো খেলা করে, সেই রকমই নানান ধরনের মাছ, কিন্তু সেগুলো সাইজে একটু বড়। সেই মাছগুলো দেখতে দেখতে সবুজের কিন্তু খুবই ভালো লাগছিল। আর এইখানে আমরা এরপরই দেখতে পাবো আম গাছের। আর সেই আম গাছটা কিন্তু প্রথমে আমরা দেখে বুঝতেই পারিনি সেটা আম গাছ। তারপর কিছুক্ষণ পর ভালো করে খেয়াল করে দেখলাম, আরে এটা তো একটা আম গাছের নিচেই আমরা বসে আছি। তারপর আমরা দেখতে পেলাম একটি পেয়ারা গাছ। সেই পেয়ারা গাছটা দেখে প্রথমে ভেবেছিলাম ডালিম গাছ। এই যে দেখুন আম গাছটা, এই আম গাছটার নিচেই অনেকক্ষণ বসেছিলাম, কিন্তু খেয়ালই করিনি এটা আম গাছ। তারপর আমরা এই যে পেয়ারা গাছটা, এই পেয়ারা গাছটাকে ভেবেছিলাম ডালিম গাছ, কিন্তু তারপর একটু ভালো করে খেয়াল করলাম, দেখলাম যে না, এটা তো ডালিম গাছ নয়। এই ছোট্ট ছোট্ট পেয়ারা হয়েছে এবং যেগুলো পেকে গেছে সেগুলো কিন্তু লাল হয়ে গেছে। তো সেই জন্যই আমি ডালিম ভেবে ভুল করেছিলাম। তারপরে দেখলাম যে না, এই পেয়ারা গাছে যেমন গাছের কাণ্ড থেকে বাকল মোচন হয়, সেরকমই বাকল মোচন হয়েছে। আর তারপরেই দেখলাম যে নিচে লেখা আছে এটা একটি ব্রাজিলিয়ান গুয়াভা, এবং প্রচুর পেয়ারা হয়েছে, গাছে পাতার থেকে পেয়ারার সংখ্যায় বেশি। আর এছাড়াও এখানে নানান ধরনের বিভিন্ন ধরনের ফুল রয়েছে, আর সেই ফুলগুলো কিন্তু প্রত্যেকটাই খুবই সুন্দর। আর এই যে এখানে নানান ধরনের অর্কিডও রয়েছে। এই যে পরে আমরা অর্কিডের একটা বড় সেকশানে যাব, কিন্তু এখানেই কিছু কিছু গাছের সঙ্গেই অর্কিডের কিছু কিছু ছোঁয়া আমরা দেখতে পাচ্ছি। নানান ধরনের ফুলের সমারোহ, সবুজের বিভিন্ন ধরনের বৈচিত্র্যও রয়েছে এখানে। আর এরপর আমরা চলে এসেছি ক্যাকটাস গার্ডেনে। ক্যাকটাস গার্ডেনে এসেই প্রথমে এই যে অক্টোপাসের মতো একটা ক্যাকটাসের দেখা পেলাম। দেখুন কেমন অক্টোপাসের মতো হাত পা ছড়িয়ে রয়েছে। আর তাছাড়াও এই যে এই ক্যাকটাসগুলোর নাম হচ্ছে ব্যারেল ক্যাকটাস, ব্যারেলের মতো সাইজ, সেই জন্য এর নাম হচ্ছে ব্যারেল ক্যাকটাস। এছাড়াও মিলি প্রজাতির কিছু গাছ রয়েছে, আর মিলি তো আমার খুবই প্রিয়। আর এইখানে কিন্তু গ্রিন হাউসের মধ্যেই এই গাছগুলোকে রাখা রয়েছে। এই বিভিন্ন ধরনের ক্যাকটাস আর এশিয়ান কান্ট্রি যাবতীয় যত গাছ আপনারা এখানে দেখতে পাচ্ছেন, সবই কিন্তু গ্রিন হাউসের মধ্যেই রাখা। এই যে গাছের ঘর বানিয়ে তার মধ্যে উপযুক্ত তাপমাত্রা বানিয়ে ক্যাকটাস জাতীয় প্রজাতির গাছ যে ধরনের তাপমাত্রায় থাকে, সেই রকমের তাপমাত্রা এখানে কৃত্রিমভাবে তৈরি করে কিন্তু তাদের এখানে রাখা হয়েছে। কেন কি এখানে শীতকালের সময় কিন্তু প্রচুর স্নোফল হয়, স্নোফলে এদের অনেক ক্ষতি হতে পারে, সেই জন্য এদের উপযোগী, এদের স্বাস্থ্যের কথা ভেবে এদের তাপমাত্রা তখন বাড়িয়ে রাখা হয়। এবং বেশি তাপমাত্রায় যাতে আবার এদের অসুবিধা না হয়, তার জন্য কিন্তু ফ্যানেরও ব্যবস্থা রয়েছে উপরে। সেই ফ্যানগুলো তখন চালিয়ে দেওয়া হয় গাছেদের স্বাস্থ্যের কথা ভেবে। আর এখানে দেখুন কিছু কিছু ক্যাকটাস এমনভাবে রয়েছে যে সেগুলোর পাতাগুলোকেই ফুল বলে মনে হচ্ছে। আর এই যে এখানে কিছু রয়েছে, এগুলো হচ্ছে মিলি প্রজাতির, যেগুলোতে লাল লাল এবং অরেঞ্জ কালারের বিভিন্ন ফুল হয়, সেই ধরনের গাছই। এই গাছগুলোতে এখনও ফুল হয়নি। আর এখানে রয়েছে বিভিন্ন ধরনের অ্যালোভেরা টাইপের ক্যাকটাস, এই যে এখানে রয়েছে। আর এখানেও নানান ধরনের ক্যাকটাস রয়েছে, কিছু কিছু পাথরকুচি গাছ রয়েছে, এটাও যেমন পাথরকুচির একটি ভ্যারাইটি,
কিন্তু এটা কিন্তু একটা গাছের পাতা। এটাকে দেখে একটা প্লাস্টিকের ফুল মনে হচ্ছে, কিন্তু আসলে কিন্তু এটা একটি পাথরকুচি গাছ। এটা গাছের পাতা, এমনভাবেই পাতাটা সাজানো, দেখে কিন্তু মনে হচ্ছে একটা প্লাস্টিকের ফুল। আর এই ক্যাকটাসটিও দেখুন কেমন, কত সুন্দর। মরুভূমি অঞ্চলে কিন্তু এই ধরনের ক্যাকটাস দেখতে পাওয়া যায়। রাজস্থানের দিকে বেড়াতে গেলে এই ধরনের ক্যাকটাস দেখতে পাওয়া যায়। আর এছাড়া আপনারা যদি কখনো পাঞ্জাবের চণ্ডীগড়ে বেড়াতে গিয়ে থাকেন, সেখানে একটি ক্যাকটাস গার্ডেন দেখতে পাবেন। সেখানেও বিভিন্ন ধরনের ক্যাকটাস আপনারা দেখতে পাবেন। আমরা একবার গেছিলাম, সৌভাগ্য হয়েছিল বিভিন্ন ধরনের ক্যাকটাস দেখার। সেখানেও আরও একবার এখানে এসে সেই সমস্ত নানান ধরনের ক্যাকটাস দেখার সৌভাগ্য মিলল। আর এখানে দেখুন, এটা হচ্ছে কফি গাছ। এই কফি গাছ আমরা এর আগে যখন সিঙ্গাপুর বেড়াতে গেছিলাম, সেখানে কিছু কফি গাছ দেখেছি। আর এই গাছের গোড়ায় যে গাছগুলো দেখছেন, সবাই চেনেন, এগুলো হচ্ছে মনস্টার মানি প্ল্যান্ট। মানি প্ল্যান্টেরই মতো, শুধু মনে হয় যেন পাতাগুলোর মধ্যে কে যেন চোখ এঁকে দিয়েছে। আর এই যে বিভিন্ন ধরনের, এখানেও আমরা এই অর্কিডের দেখা পাচ্ছি। আর এরপরই আমরা এখান থেকে চলে যাব অর্কিড গার্ডেনে। অর্কিডের সেকশনটা যেদিকে, সেদিকেই আমরা চলে যাব। এই যে উপরেও কিছু অর্কিড ঝোলানো রয়েছে, বিভিন্ন ধরনের অর্কিডের সমারোহ এখানে রয়েছে, নানান ধরনের, নানান প্রজাতির, এবং এক একটা অর্কিড থেকে আর একটা অর্কিড আলাদা রকমের। প্রত্যেকটা অর্কিডই আলাদা আলাদা। আর এখানে বিভিন্ন ধরনের বাহারি গাছও রয়েছে। এই সমস্ত বাহারি গাছ আমরা যারা গাছ ভালোবাসি, উদ্ভিদ প্রেমী, তারা কিন্তু প্রত্যেকেই আমাদের বাগানে এই ধরনের নানান রকমের গাছ লাগিয়ে থাকি। এই অনেক চেনা গাছই আমরা এখানে দেখা পাবো। আর এখানে দেখুন, আমাদের এখানে কামিনী গাছের মতো, কামিনী ফুল যেমন ছোট ছোট ফুল ফোটে, সেরকমই এক ধরনের ফুল গাছ এখানে দেখা পেলাম, যেগুলো আমাদের গ্রীষ্মপ্রধান দেশে দেখতে পাওয়া যায়, সেই ধরনেরই গাছ রয়েছে। আর এখানে কিছু লেবু গাছও রয়েছে, যেগুলোকে এরা ম্যান্ডারিন বলে, ছোট ছোট লেবু, সেই ধরনের লেবু গাছও রয়েছে। গাছ ভর্তি হয়ে লেবুও হয়ে রয়েছে অনেক। আর এইবার আমরা চলে এসেছি ক্যাকটাস গার্ডেন পেরিয়ে অর্কিড গার্ডেনে। অর্কিড গার্ডেনে এখানে এসেই আমরা বিভিন্ন ধরনের অর্কিডের দেখা পেয়েছি। প্রত্যেকটা অর্কিডই কিন্তু খুবই সুন্দর। এক একটি অর্কিড এক এক রকমের সুন্দর। প্রত্যেকটি অর্কিডই যেন বলছে যে আমি তোমার থেকে বেশি সুন্দর। কাকে ছেড়ে কাকে দেখবেন। প্রত্যেকটি অর্কিডই এক এক রকমের সুন্দর। প্রত্যেকটি অর্কিডেরই এক নানান রকমের সৌন্দর্য রয়েছে এইখানে। তারপরে আমরা এখান থেকে বেরিয়ে চলে যাব অন্যদিকে। তার আগে আমরা একটু ভালো করে অর্কিড গার্ডেনটা পরিদর্শন করে নিচ্ছি। এখানে বিভিন্ন ধরনের অর্কিড রয়েছে, ছোট থেকে বড় নানান ধরনের। আর এইবার আমরা এই মহিলা আমাকে বললেন যে এখানে বসে আপনি ভালো করে ফটো তুলুন, তাহলে ভালো করে দেখতে পাবেন। আর আমিও তার কথা শুনে ওখানে বসেই ভালো করে ছবি তুললাম। আর এখানে দেখতে পাচ্ছি আমরা বিভিন্ন ধরনের, এই যে এইগুলোকে বলে, আমরা তো বলি পান্থপাদক, জানি না এদের ভাষায় কি বলে। আর এই যে দেখুন কত বড় একটা পাম ট্রি। এই পাম ট্রিটাও কিন্তু এখানে এই গ্রিন হাউসের মধ্যেই পুরোটা রয়েছে। হ্যাঁ, এই পাশে একটা পামটি দেখছি কাটা রয়েছে, হয়তো বা বেশি বড় হয়ে গেছিলো, তাই জন্য এই যে পামটিটা হয়তো সেই জন্য কেটে দিয়েছে, বা এটাও হতে পারে হয়তো সেটা নষ্ট হয়ে গেছিলো। আর এই যে নিচে বিভিন্ন ধরনের বাহারি গাছ রয়েছে, আমরা যেরকম বাগানে বিভিন্ন ধরনের বুশি টাইপের গাছ লাগিয়ে থাকি, সেই ধরনের গাছও এখানে রয়েছে। নানান ধরনের ছোট ছোট বাহারি, নানান ধরনের পাতা। এগুলো কিন্তু ইনডোর প্ল্যান্টও, এগুলো ঘরের ভিতরেও রাখা যায়, খুব একটা রোদ্দুরের প্রয়োজন হয় না। কোনো শেডের মধ্যে সেখানেও রাখা যায় গাছগুলো। আর এখানে এই যে বিভিন্ন পাম ট্রি, ছোট থেকে বড় নানান ধরনের পাম ট্রি রয়েছে, বিভিন্ন ধরনের বাহারি কচু পাতা, এই যে ছোট ছোট ধরনের, অনেকটা পদ্মের পাতার মতো লাগছে দেখতে এগুলোকে, এই ধরনের গাছও রয়েছে। আর নানান ধরনের মানি প্ল্যান্ট রয়েছে, সেগুলো বিভিন্ন সাইকাস রয়েছে। সাইকাসগুলো তো আপনারা প্রত্যেকেই চেনেন, সেই সাইকাস রয়েছে। আর তাছাড়াও বুশি টাইপের বিভিন্ন গাছ রয়েছে, আর খেজুর, তারপর নানান ধরনের সুপারি গাছের মতন কিছু গাছ, সেগুলোও রয়েছে। আর এছাড়াও বিভিন্ন ধরনের রং বেরঙের বাহারি
পাতা, এবং যে পাতাগুলোকে দেখতে অনেকটা ফুলের মতোই লাগে সেই ধরনের গাছও রয়েছে। প্রত্যেকটা গাছই কিন্তু খুবই সুন্দর, এবং এখানে যে সমস্ত সবুজ রঙের গাছ রয়েছে প্রত্যেকটা সবুজের কিন্তু আলাদা রকমের বৈচিত্র্য রয়েছে। এক একটা সবুজ কিন্তু এক এক রকম। এই যে সাই গাছের সবুজ যেমন একরকম, আর তার পাশেই আবার আর এক ধরনের বুশি গাছ রয়েছে, তার সবুজ কিন্তু অন্যরকম। আর এইখানে দেখুন, এইখানে একটি অরেঞ্জ কালারের ফুল ফুটে রয়েছে। কি সুন্দর সবুজ আর অরেঞ্জের এই কম্বিনেশনটাও আমার খুব ভালো লেগেছে, এটি খুবই সুন্দর। আর এর পাশেই যে আরেকটি সবুজ বুশি গাছ রয়েছে, এর সবুজটাও খুব ভালো লাগছিল। আর এরপরেই আমরা এখানে দেখতে পাচ্ছি নানান ধরনের এখানে বাহারি গাছ রয়েছে। এগুলো আমাদের খুবই পরিচিত গাছ। এর মধ্যে কিছু পিস লিলির গাছও রয়েছে। পিস লিলিও আপনারা প্রত্যেকে জানেন, সাদা রঙের কিছু ফুল হয় আর সবুজ রঙের পাতা হয়ে থাকে। আর এই যে এখানে একটা কাপেল দেখতে পাচ্ছেন, এরাও আমাদের কথা শুনে আমাদের সাথে কথা বলতে এসেছিল। পরে জানতে পারলাম এরাও বাঙালি। আর এই যে দেখুন, এখানে একটা অর্কিডের দেখা পেয়েছি। এই অর্কিডটা কিছুদিন আগে আমি ডায়মন্ড হারবার থেকে একটা অর্কিড নিয়ে এসেছিলাম। সেই অর্কিডটাতেও এরকম ধরনেরই ফুল বেরিয়েছিল, এই জন্য এই অর্কিডটাতে আমার চোখ একটু বেশিক্ষণ ধরেই আটকে ছিল। এরপর এর পাশেই আরও নানান ধরনের অর্কিড রয়েছে, সেগুলো আমরা একটু দেখে নিলাম। তো এক একটা অর্কিড এক এক ধরনের সুন্দর। এই অর্কিডটা যেমন একটু ছোপ ছোপ মতন, এই অর্কিডটা কিন্তু আবার অন্য রকমের, একটু ছোট ছোট ধরনের। আবার এই অর্কিডটাও আর এক ধরনের, এটা আবার একটু রকম বড়, পাপড়িগুলো একটু বড় বড়। আবার এই অর্কিডের পাতাগুলোও অন্যরকম। এক একটা অর্কিড কিন্তু গাছগুলোও যেমন অন্যরকম দেখতে, ফুলগুলোও কিন্তু অন্যরকম দেখতে। প্রত্যেকটা অর্কিডই কিন্তু আলাদা, কোনোটার সঙ্গে কোনোটার মিল খুঁজে পাওয়া যাবে না। বিভিন্ন ধরনের অর্কিড, গাছগুলোও দেখতে অন্যরকম, ফুলগুলোও অন্যরকম। এরপর আমরা অর্কিড দেখে একটা গাছ কিনেও নিলাম। এখানে কিন্তু গাছ বিক্রি হয়, চাইলে পরেই নানান ধরনের গাছ আপনি কিনতেও পারবেন এখান থেকে। তো আমরা একটি ঘরে ইনডোর প্ল্যান্ট ঘরে রাখবার জন্য একটি গাছ কিনে নিলাম। গাছ কিনে নিয়ে এবার আমরা বাইরে বেরিয়ে এসেছি। বাইরে বেরিয়ে বাইরের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছি, এবং এখানেও আমরা নানান ধরনের গাছ বাইরে দেখতে পাবো। এবং বাইরে থেকে একবার দেখে নেব যে গ্রিন হাউসটি কেমন লাগে দেখতে, আপনাদেরকেও দেখাবো। দেখুন, বাইরে থেকে গ্রিন হাউসটি, বোটানিক্যাল গার্ডেনটি এরকম দেখতে, পুরোটাই কাঁচ দিয়ে ঘেরা। এবং আমরা এতক্ষণ ধরে যে সমস্ত গাছগুলো দেখলাম সব গাছগুলোই কিন্তু এই কাচের ঘরের ভিতরেই ছিল। আর এইখানে আমরা দেখছি মেঝের উপরে মার্বেল দিয়ে কিছু ডিজাইন করা রয়েছে। আর এইখানে কিছু বাইরে এরকম বাগানে কিছু গাছ রয়েছে। এই ফুলগুলোও খুব অপূর্ব সুন্দর দেখতে, মনে হচ্ছে যেন কেউ নিপুণ হাতে এগুলোকে লাগিয়ে রেখেছে। আর চারিদিকটা কত পরিষ্কার পরিচ্ছন্ন, কেন কি এখানে কেউ কিছু ময়লা নোংরা ফেললে পরে সাথে সাথেই সেগুলো ক্লিন করে নেয় এরা ভ্যাকুয়াম দিয়ে। সেই জন্য চারিদিকটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকে। আর এরপরেই আমাদের ফেরার পালা। আমাদের আজকের ঘোরা এ পর্যন্তই। আপনাদের যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করে দেবেন। আর আমাদের চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করা না হয়ে থাকে তাহলে খুব জলদি সাবস্ক্রাইব করে নিন। আর আপনাদের সঙ্গে আমাদের দেখা হবে আবার পরের একটি ভিডিও। ততক্ষণ আপনারা ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। টাটা, বাই বাই, দেখা হবে আবার পরের ভিডিওয়।